আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝেই গেছো যে কোন টপিকে আমি কথা বলতে চলেছি। হ্যাঁ, বড় বড় চ্যানেলের থেকে তুমি সাবস্ক্রাইবার নিয়ে তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ করে নিতে পারবে। একদিনে 100 সাবস্ক্রাইবার, 10 দিনে 1000 সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, এখানে সবার প্রথমে তোমাদেরকে বুঝতে হবে যে তোমাদের লং ভিডিও কি শর্টস ভিডিও। অনেকে তোমরা লং ভিডিও এবং শর্টস ভিডিওর মধ্যে কিন্তু গোলমাল পাকিয়ে নাও, ঠিক আছে। তোমরা অনেকেই শর্টস ভিডিও আপলোড করো, কিন্তু শর্টস ভিডিওর যে ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট করা হয় না। তবুও তোমরা বলো যে দিদি দেখো আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেছে, আমি চ্যানেলটা মনিটাইজ করব। তো সবার প্রথমে বলি যে একটা শর্টস চ্যানেলের কিন্তু ওয়াচ টাইমটা কাউন্ট হয় না। সেটা তোমার 4000 ঘন্টা হয়ে যাক বা 5000 ঘন্টা হয়ে যাক, তবুও কিন্তু তোমার সেই চ্যানেলটা মনিটাইজ হবে না যতক্ষণ না তুমি 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করবে। এবার একটা শর্টস চ্যানেলে তুমি ওয়াচ টাইম তুমি কমপ্লিট করতে পারো আরেকটা পদ্ধতিতে, সেটা হচ্ছে লাইভ করে। দেখো, এবার একটা শর্টস চ্যানেল বা একটা লং চ্যানেলে তুমি যদি লাইভে যাও, তো লাইভের থেকে কিন্তু ওয়াচ টাইমও বাড়ে এবং সেখান থেকে কিন্তু সাবস্ক্রাইবারও কিন্তু বাড়ে। তো এবার তুমি তোমার চ্যানেলে ভিডিও আপলোড করছো, ভিডিও থেকে একটা সাবস্ক্রাইবার তুমি পাচ্ছ। দেখা যাচ্ছে একটা শর্টস চ্যানেলে তোমার ভিউজ হচ্ছে 1500 কি 2000, তাহলে সেখান থেকে তোমার সাবস্ক্রাইবার আসবে 2টো বা 3টে, ঠিক আছে, বা কখনো কখনো সাবস্ক্রাইবার আসবেও না। তো ওই জন্য তোমাকে বুঝতে হবে যে সাবস্ক্রাইবার কখন বাড়ে। সাবস্ক্রাইবার তখনই বাড়ে যখন তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে, ভালো মাত্রায় ভিউজ আসবে, তখনই কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। এবার অনেকে তোমরা বলো দিদি আমার ভিডিওতে 1500 2000 ভিউজ হয়ে যাচ্ছে কিন্তু সাবস্ক্রাইবারই বাড়ছে না। কি করে সাবস্ক্রাইবার বাড়বে? একটা শর্টস চ্যানেলে একদম কম ভিউজ হলেও 1-1500 ভিউজ হামেশাই চলে আসে। তো সেখান থেকে সাবস্ক্রাইবার একটা কি 2টো কি 3টে এরকম ভাবে সাবস্ক্রাইবার বাড়ে, এর বেশি কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে না। কিন্তু একটা লং ভিডিওতে তোমার যদি 1500 2000 ভিউজ চলে আসে, সেখান থেকে তুমি একটা ভালো মাত্রায় সাবস্ক্রাইবার তুমি পেয়ে যাবে, ঠিক আছে, 10টা 12টা 15টা সাবস্ক্রাইবার তুমি পেয়ে যাবে। এবার দেখো, একটা লং ভিডিও রেশিও কি হয়? একটা লং ভিডিও রেশিও হয় 16:9। দেখতে পাচ্ছ এই যে লং ভিডিও, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লং ভিডিও। লং ভিডিও থাম্বনেল গুলো দেখতে পাচ্ছ কেমন দেখাচ্ছে, আর শর্টস ভিডিও গুলো দেখতে পাচ্ছ কেমন দেখাচ্ছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে লং ভিডিও আর এটা হচ্ছে শর্টস ভিডিও। দেখতে পাচ্ছ শর্টস ভিডিও গুলো কেমন দেখাচ্ছে আর লং ভিডিও গুলো কেমন দেখাচ্ছে। এটা হচ্ছে 9:16, ঠিক আছে। এই যে শর্টস ভিডিও হচ্ছে 9:16 হচ্ছে শর্টস ভিডিও রেশিও, আর লং ভিডিও রেশিও হচ্ছে 16:9 হচ্ছে লং ভিডিও রেশিও। বুঝতে পারছো? তাহলে এই রেশিওটা কিন্তু ম্যাটার করে। তোমরা অনেকেই রেশিওর মধ্যে গোলমাল পাকিয়ে ফেলো। তো যাই হোক, এবার মূল কথা হচ্ছে সাবস্ক্রাইবার তোমরা বাড়াবে কিভাবে। তোমাদের ভিডিওতে ধরো ভিউজ হচ্ছে না, এবার অন্য পদ্ধতিতে তোমাদেরকে সাবস্ক্রাইবার বাড়াতে হবে। কিন্তু দেখো আমাদের চ্যানেলটা আমি তোমাদের যদি দেখাই, দেখো ড্যাশবোর্ড আমি ক্লিক করি, দেখো এই একটা আমাদের চ্যানেল। তো দেখো এখানে লাস্ট 28 দিনে সাবস্ক্রাইবার আমি কত পেয়েছি? 10,800 সাবস্ক্রাইবার পেয়েছি। লাস্ট 28 দিনে 10,800 সাবস্ক্রাইবার গেইন করা হয়েছে। তাহলে বুঝতে পারছো কি পরিমাণে সাবস্ক্রাইবার পাচ্ছি। তো এই সাবস্ক্রাইবারটা আমাদের কোথা থেকে আসছে? আমাদের কিন্তু এই ভিডিও থেকে কিন্তু সাবস্ক্রাইবারটা আসছে। দেখো এখানে সাবস্ক্রাইবারের মধ্যে আমি ক্লিক করছি, তো দেখো পার ডেতে কত করে সাবস্ক্রাইবার আসছে। দেখো এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ এই যে ব্লু কালারের দাগগুলো উঁচু নিচু, এগুলো হচ্ছে এই যে সাবস্ক্রাইবারের গ্রাফ, ঠিক আছে। কোন যেই দিন বেশি সাবস্ক্রাইবার আসে সেই দিন এটা হাই হয়ে যায়, যেদিন কম সাবস্ক্রাইবার আসে সেদিন এটা নিচুতে চলে আসে। বুঝতে পারছো? ওই জন্য কিন্তু এভাবে এবড়ো খেবড়ো কিন্তু হয়ে আছে। এবার দেখো এই গ্রাফে আমি ক্লিক করছি, দেখো এটা জুনের 17 তারিখে কত সাবস্ক্রাইবার এসছে? 647টা সাবস্ক্রাইবার এসছে। তারপর এখানে দেখো জুনের 24 তারিখ এখানে 793টা সাবস্ক্রাইবার এসছে। তারপরে দেখো এখানে এটা জুনের 27 তারিখ 693টা সাবস্ক্রাইবার এসছে। বুঝতে পারছো তাহলে কি পরিমাণে সাবস্ক্রাইবার আসছে? 600 700 800 করে সাবস্ক্রাইবার কিন্তু চলে আসছে পার ডেতে। কিন্তু তোমাদের চ্যানেলের বয়স 2 মাস 3 মাস 6 মাস 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার কোনোভাবেই কমপ্লিট করতে পারোনি। তাহলে আমি তোমাদেরকে বলবো, সবার প্রথমে তো বললাম যে ভিডিও করো, ভিডিওর সাথে লাইভ করো, লাইভ থেকেও কিন্তু ভালো পরিমাণে একটা সাবস্ক্রাইবার আসে। তারপরে এবার যেটা বলবো, বড় বড় চ্যানেলের থেকে তুমি কিভাবে সাবস্ক্রাইবার নিবি। তো তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য জাস্ট তোমাকে চলে আসতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। ইউটিউব অ্যাপ্লিকেশনে এসে এই যে তোমার এই যে লোগো, এই যে ইউ বলে লেখা রয়েছে, এই ইউতে তোমাকে ক্লিক করতে হবে। দেখো এই ইউতে তুমি ক্লিক করলে, ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে তোমার এই যে ভিউ চ্যানেল বাই লোগোতে তুমি যদি ক্লিক করো, দেখো লোগোতে ক্লিক করলে চ্যানেলটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা নতুন চ্যানেল।
চ্যানেল। তো এবার এখানে কি করবে, তোমার চ্যানেলে এই থ্রি ডটে তুমি ক্লিক করবে, ঠিক আছে। থ্রি ডটে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে শেয়ার বলে অপশন রয়েছে, ঠিক আছে। এই শেয়ার অপশনে তুমি ক্লিক করবে। শেয়ার অপশনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কপি লিঙ্ক, এই কপি লিঙ্ক অপশনে ক্লিক করবে, ঠিক আছে। লিঙ্কটাকে কপি করে নেবে। তো আরেকটা কথা আমি বলতে ভুলেই গেছি, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যারা আমার সাথে তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম সলভ করতে চাও, তো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর 24 পরগনা বনগাঁ। আমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি। তো চলো ভিডিওটা আবার শুরু করা যাক। তো দেখো এখানে এই যে এই চ্যানেলটা দেখতে পাচ্ছ, নিউ ইউটিউবার বানাবো এই চ্যানেল। এবার এই চ্যানেলের আমি একটা স্ক্রিনশট নিয়ে নেবো, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেবো। তো দেখো এখান থেকে একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম। ওকে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। এবার আমি চলে আসবো কোথায়, এবার আমি চলে আসবো ধরো এখানে সার্চ বার, এখানে আমি সার্চ করব ক্রিয়েটর সার্চ বাংলা লিখে, ঠিক আছে। ক্রিয়েটর সার্চ বাংলা লিখে এই যে আমার চ্যানেলটা আমার অলরেডি দেখো সাবস্ক্রাইব করা রয়েছে, ক্রিয়েটর সার্চ বাংলা। তো আমার চ্যানেলে আমি চলে আসলাম। আসার পর এবার এখানে দেখতে পাচ্ছ ভিজিট কমিউনিটি বলে একটা অপশন রয়েছে, এই ভিজিট কমিউনিটিতে তোমাদেরকে চলে যেতে হবে। দেখো ভিজিট কমিউনিটি, এখানে আমি যখনই আসলাম, তো এখানে আসার পর দেখো এখানে কিন্তু অনেকেই কিন্তু পোস্ট করেছে, দেখতে পাচ্ছ অনেকেই পোস্ট করেছে। এখানে এই যে 3 ঘন্টা আগে যে কোথায় গেলে বন্ধুরা পাশেই থেকো বন্ধু, আমিও থাকবো পার্মানেন্টলি, ঠিক আছে। এই যে এটা কিন্তু সঠিকভাবে পোস্ট করা হয়নি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সঠিকভাবে পোস্ট করে তোমাদের চ্যানেলে তোমরা সাবস্ক্রাইবার বাড়াবে। দেখো শুধুমাত্র এখানে পোস্ট করে গেলেই কিন্তু হবে না, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে পোস্ট করতে হবে, তবেই কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। তারপরে দেখো এখানে আমরা কি কি পোস্ট করেছি, এই একটা চ্যানেল দেখো 2 দিন আগে পোস্ট করেছে। দেখো এটাও কিন্তু সঠিকভাবে পোস্ট করা হয়নি, জাস্ট একটা ছবি দিয়ে দিয়েছে আর উপরে একটা লেখা দিয়ে দিয়েছে। এরকম করলেও কিন্তু হবে না, ঠিক আছে। এরকম করলে যে এনি তো জাস্ট ফটোটা দিয়ে দিয়েছে, কিছুই লেখেনি, এরকম করলে কিন্তু হবে না। এরকম করলে কেউ তোমার চ্যানেলে যাবে না, ঠিক আছে, সাবস্ক্রাইব করবে না। তারপরে এই যে এটাও দেখো পোস্ট কিন্তু হয়নি, সঠিকভাবে পোস্ট কিন্তু হয়নি। এই একটা চ্যানেল, এটা কিন্তু তাও সঠিকভাবে একটু পোস্ট করেছে, ঠিক আছে, এটা তাও করেছে। আর এগুলো আমি করেছি বা এগুলো আবার অন্য অন্য চ্যানেল করেছে, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অন্য অন্য চ্যানেল কিন্তু করেছে, ঠিক আছে। আবার মাঝে মাঝে আমারও কিন্তু কমিউনিটি পোস্ট রয়েছে। এবার এখানে অনেকেই বেশিরভাগ মানুষের ভুলভাল পোস্ট করছে, যার কারণে তারা সাবস্ক্রাইবার পাচ্ছে না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সঠিক নিয়মে কিভাবে পোস্ট করে বড় চ্যানেলে থেকে তোমরা সাবস্ক্রাইবার নেবে। যেমন আমার চ্যানেলে 60,000+ সাবস্ক্রাইবার রয়েছে। এবার আমার চ্যানেল থেকেও তুমি সাবস্ক্রাইবার নিতে পারো, আমি দেবো তোমাদেরকে সাবস্ক্রাইবার। কিভাবে, সেটা হচ্ছে এখানে হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনশটটা যেটা নিয়েছি চ্যানেলের। তো চ্যানেলের যেহেতু চ্যানেলের সাবস্ক্রাইব বাড়াবো, তো ওই জন্য আমি চ্যানেলটাকে এখান থেকে মেনশন করবো, ঠিক আছে। তো দেখো এবার চ্যানেলটাকে এখানে মেনশন করবো। এখানে কিন্তু আবার চ্যানেলটা দেখা যাচ্ছে না, তাহলে এখানে যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে আমি ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করে এবারে চ্যানেলের নামটাকে আমি এভাবে শো করিয়ে দেবো। দেখো এবার চ্যানেলের নামটা কিন্তু সুন্দরভাবে শো হয়ে গেছে, ঠিক আছে, সুন্দরভাবে শো হয়ে গেল। এবার এখানে আমি ডান করে দেবো, দেখতে পাচ্ছ এখানে আমি ডান করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছ রাইট এ মেসেজ, এবার এখানে মেসেজ লিখতে বলেছে। এবার এখানে আমি লিখবো যে প্লিজ প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, ঠিক আছে, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। এটা দিয়ে আমি কি করব, এই লিঙ্কটাকে পেস্ট করে দেবো। এখানে একটা ইমোজি আমি দিয়ে দেবো, ঠিক আছে, এখানে একটা ইমোজি আমি দিয়ে দেবো। দেখো এই যে এই একটা ইমোজি আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা করলে কি হবে, যারা তোমার এই কমিউনিটি পোস্টটা দেখবে প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, তারা তোমার চ্যানেলে যাবে, ঠিক আছে, চ্যানেলে গিয়ে তোমার ভিডিওগুলো দেখবে এবং তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। কিভাবে বাড়বে দেখো, এবার এটা হয়ে গেলে এরকম লিখলে যে আমি যে এখানে প্লিজ সাপোর্ট মাই চ্যানেল শুধু এটা লিখেছি, তোমাকেও প্লিজ সাপোর্ট মাই চ্যানেল এটা লিখতে হবে, এটার কোনো মানে নেই। তুমি যা খুশি লিখতে পারো, ঠিক আছে, যে আমার চ্যানেলে এসো বন্ধুরা, তারপরে আরো অনেক কিছু তোমরা লিখতে পারো, ঠিক আছে, আমার ভিডিওগুলো দেখে বলো তো কেমন লাগছে তোমাদের কাছে, এরকম তোমরা বলতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো উপরে কি রয়েছে পোস্ট, এই পোস্ট অপশনে তোমরা ক্লিক করে দেবে। দেখো এখানে আমি পোস্ট অপশনে আমি ক্লিক করে দিলাম। পোস্ট অপশনে যে আমি ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছ এখানে ক্রিয়েটর সার্চ বাংলা, এই যে আমার চ্যানেল ক্রিয়েটর সার্চ বাংলা কমিউনিটি, আমার ক্রিয়েটর সার্চ বাংলার কমিউনিটিতে এই যে নিউ ইউটিউবার 1 সেকেন্ড অ্যাগো, মানে এখনই এটা কিন্তু পোস্ট করলো, ঠিক আছে, এখনই কিন্তু এটা পোস্ট করলো। এবার এখানে দেখো যে চ্যানেলের লিঙ্কটা দিলাম, লিঙ্কটা দেখো হাইলাইট হয়ে গেছে, ব্লু কালার হয়ে গেছে, ঠিক আছে। এবার এই লিঙ্কে যে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করলে কিন্তু চ্যানেলে চলে যেতে পারবে। এছাড়াও আমার এই লোগোতে যদি কেউ ক্লিক করে, এই লোগোতে ক্লিক করলেও চ্যানেলে চলে
নিতে পারবে। এবার ধরো আমি এই লিঙ্কে ক্লিক করব, ঠিক আছে, দেখো এই লিঙ্কের মধ্যে আমি ক্লিক করলাম। লিঙ্কে আমি যে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছ চ্যানেল ওপেন হয়ে গেল। এবার এখানে তোমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে, চ্যানেলটাকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। এবার আরেকটা কথা বলে রাখি, ধরো তুমি যেই চ্যানেলে কমিউনিটি পোস্ট করবে, যে বড় বড় চ্যানেলে কমিউনিটি পোস্ট করবে, সেই চ্যানেলটাকে তোমাকে একদিন আগে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যেমন আমার চ্যানেলে তুমি যদি কমিউনিটি পোস্ট করতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধরো তুমি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাহলে আজকে সাবস্ক্রাইব করবে, কাল থেকে তুমি কিন্তু পোস্ট করতে পারবে, মানে 24 ঘন্টা পর থেকে তুমি পোস্ট করতে পারবে। সাবস্ক্রাইব না করলে পোস্ট করতে পারবে না, ঠিক আছে। তো তারপরে দেখো এবার এখানে রয়েছে ভিডিও, এখানে রয়েছে ভিডিও, এখানে রয়েছে শর্টস, এখানে রয়েছে পোস্ট। এখান থেকে তুমি সমস্ত চ্যানেলের সমস্ত ভিডিও তুমি দেখতে পাচ্ছ। এবারে ভিডিওগুলো তোমার যদি ভালো লাগে, তুমি কি করলে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে। তো এভাবে কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে। এই যে বড় বড় চ্যানেলের, ধরো আমার ক্রিয়েটরস আজ বাংলা চ্যানেলে 60,000 সাবস্ক্রাইবার রয়েছে। এবার তাদের মধ্যে থেকে অনেকেই যাবে এই চ্যানেলে গিয়ে দেখবে ভিডিওগুলো কেমন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে। ওই জন্য অবশ্যই তোমাদের কন্টেন্ট গুলো কিন্তু ভালো হতে হবে, ঠিক আছে। এমন নয় যে আমি কমিউনিটি পোস্ট করে আসলাম মানে, বড় চ্যানেলে কমিউনিটি পোস্ট করে আসলাম মানেই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়ে যাবে, এমনটা কিন্তু নয়। তোমার ভিডিও কোয়ালিটি যদি পারফেক্ট হয়, তোমার ভিডিও যদি মানুষের ভালো লাগে, তবেই কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করবে, না হলে কিন্তু সাবস্ক্রাইব করবে না। কারণ আজকের দিনে মানুষ কিন্তু বোকা নয়, বুঝতে পেরেছো? তো ওই জন্য অবশ্যই যাদের ভিডিও কোয়ালিটি ভালো, তারা কিন্তু এটা 100% রেজাল্ট পাবে। যাদের ভিডিও কোয়ালিটি খারাপ, তাদের কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে না, এটা আমি ভিডিওতে বলে রাখলাম। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।